ব্যাস। তারপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পাতা, ফোড়নটা একটু ফোড়নটা হয়ে গেলে গোটা গরম মশলাগুলো ফুটে গেছে, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। নিলাম। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এবার রসুন আর আদাটা দিয়ে দিলাম। রসুন পেঁয়াজ হয়ে গেছে, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে আর একটু নেড়ে নেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, লাল লঙ্কা, জিরা, ধনে, হলুদ সব দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু কষতে দেবো। 6টা ছোট আলু এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। একটু চিনি দিয়ে দিলাম, ব্যালেন্সটা ঠিক করার জন্য। মাংসটা দিয়ে দিচ্ছি। এই 200-250 হবে ঘরে। জায়ফলটা একটু ঘষে দেব, একটু ঘষে দিলাম মাংসের উপর। ব্যাস, অল্প দিলেই হবে। মাংসটা অনেকটা হয়ে এসছে, এবার আমি চালটা দিয়ে দেবো। এই চালটা আমার ভাত হয়ে বসিয়ে দিয়েছিলাম। ছেলে হঠাৎ বললো যে মা একটু মাংস আছে, সেটা একটু আমায় করে দাও না কিছু একটা। তাই আপনারা চালটাকে 2 ঘন্টা আগে একটু ভিজিয়ে রাখতে পারেন। ঘরেরই খাবার চাল, সেটাকে হঠাৎ করে তৈরি করা তো। আপনাদের আদা ফোটা চাল দিতে হবে না, আপনারা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। আমার হঠাৎ বলেছে তো, তাই কিছুটা হতেই আমি এই চালটা তুলে রেখে দিয়েছিলাম। তাই আমি এটা নর্মালভাবে এর উপরে দিয়ে দিলাম। কষিয়ে নেব। দিয়ে মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এটারই ওই চালটার মাপেই 2 বাটি জল দিয়ে দেবো। 1 বাটি দিলাম, আরও 1 বাটি দেবো। আমি একটু কম দিচ্ছি যেহেতু চালটা একটু ফুটেছিল। আপনারা ঠিক মাপেই দেবেন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটাকে আমি ঢেকে দিলাম। এটা একটা সিটি পড়ুক, তারপরে খুলে দেখব। আমার জলটা দেওয়া একটু বেশি হয়ে গেছে। ভাতটা যে একটু হয়েছিল, ওটা আমার মাথায় ছিল না। আপনারা ঠিকঠাকভাবে জলটা দেবেন। একটু বেশি, একটু টানিয়ে নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই ঝুরঝুরেটা ঠিকঠাক হলো না। জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম। যাক, এখন একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর একটু ঘি দিয়ে দিচ্ছি। একটু উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দেবো। ব্যাস ব্যাস, পুরোপুরি হয়ে গেল। উপরে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে দিলাম।